দীর্ঘ নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তন, দেশে ফিরেই নেতাকর্মীদের মন জয় করেছেন তিনি। বলছিলাম বর্তমান সময়ের আলোচিত রাজনৈতিক ব্যক্তি তারেক রহমানের কথা। দীর্ঘ সময় দেশের বাইরে কাটানোর পর এই বিএনপি নেতা এখন সরাসরি বাংলাদেশের ক্ষমতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। মিথ্যা মামলার অভিযোগ নিয়ে ১৭ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। সেই নির্বাসিত জীবন শেষে এখন তিনি দেশের শাসনভার গ্রহণের দ্বারপ্রান্তে। এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফেরার মাত্র ২ মাসের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছেন তারেক রহমান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। এরপর দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে গত ডিসেম্বরে দেশে ফিরেন তিনি। দেশে ফিরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের দায়িত্ব নেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার পতনের পর দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই তারেক রহমানের এই উত্থানকে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন পর ক্ষমতার পালাবদলের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে তার নেতৃত্বকে কেন্দ্র করে। নির্বাচনী প্রচারে তারেক রহমান একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। স্বৈরতান্ত্রিক প্রবণতা ঠেকাতে এমন সাংবিধানিক সংস্কার আনার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, দুর্নীতি দমন এবং অর্থনীতিকে বহুমুখীকরণের কথা বলছেন। একই সঙ্গে তিনি তৈরি পোশাক শিল্পের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তার অবস্থান স্পষ্ট। তিনি বলেছেন, কোনো নির্দিষ্ট দেশের উপর অতি নির্ভরশীল না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে বাংলাদেশ এগোবে। রয়টার্সের ভাষায় এই দৃষ্টিভঙ্গি সাম্প্রতিক অতীতের নীতিগত ধারার সঙ্গে একটি স্পষ্ট পার্থক্য তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একটি দলের ক্ষমতায় আসার বিষয় নয়, এটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একদিকে তিনি তার বাবা ও মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, অন্যদিকে নিজেকে একজন নীতি নির্ধারক হিসেবে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন। মাঠ পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি এবং ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে এই নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমানের এই যাত্রা শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতি পায় কিনা তা নির্ধারিত হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই। মেহেদী হাসান, ATN নিউজ।